দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে, আল্লাহর হুকুম আহকামের ভিতরে যারা নতুন করে বিভিন্ন সংযোজন তৈরি করেছেন, নাউজুবিল্লাহ। বেদাত কি? আসুন বেদাতের পরিচয়টা আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবাই কেরামরা এটা করে নাই। এই ধরনের কোনো আমল যদি নতুন করে কেউ সৃষ্টি করে, এটা হচ্ছে বেদাত। আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছি, তারা এই বেদাতকে হালকা করার জন্য বলে, আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত সুন্দর মসজিদে নামাজ পড়ে নাই, সুতরাং আজকের মসজিদগুলো বেদাত। যারা টাইলসের উপর নামাজ পড়ে, রাসূল তো টাইলসের উপর নামাজ পড়ে নাই, তাহলে এটাও বেদাত। এখন আপনি যে চাউলের ভাত খাইতেছেন, এই চাউলের ভাত কি হুজুর খাইছে? তাহলে এটাও বেদাত, এটা তো নতুন করে আবিষ্কার হয়েছে। আবার বলে, আপনি যে বিমানে চড়ে হজে যাচ্ছেন, এই বিমানে চড়া তো বেদাত, কারণ রাসূল এই বিমানে চড়ে নাই। এটা হচ্ছে এই বেদাতকে হালকা করার উদ্দেশ্য। বেদাত কি? আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2697, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদাথা ফি আমরিনা, আল্লাহর শরীয়তের মধ্যে, আল্লাহর বিধিবিধানের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, যোগ করে, নতুন কোনো বিধানকে চাপিয়ে দিতে চায়, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। এটা কখনো কোনো মুমিন গ্রহণ করতে পারে না। এখানে একটা বিষয় আপনি মনে রাখলে সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাথা ফি আমরিনা, ফি ফায়াজের ফি, ফি অর্থ কি? মধ্যে বা ভিতরে। আর কিছু বিষয় আছে জন্যে, যেমন মাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইকে কথা বলে নাই, তাহলে মাইকটাও কি বেদাত? এই শব্দটা একটু মনে রাখেন। ফি অর্থ মধ্যে বা ভিতরে, আর জন্যের আরবি হচ্ছে লি, লামজের লি, এটার অর্থ হচ্ছে জন্য। আচ্ছা, টাইলস করে মসজিদের ভিতরে নামাজ পড়লে 10 গুণ বেশি সওয়াব হবে, এরকম কেউ কি বলছে?